দেখলাম যে মেয়র সব আইসি আসতে বলতাম তার ভাই এখান থেকে চলে গেছে ওখানে। আমি যাওয়ার পরে মেয়র সব আইসছে, মেয়র সব আসতে বলছে যে আপনি যেখান থেকে পালিঙ্গের রাস্তাটা করতেছেন তো আপনি আমাদের যে কী বলছেন, তখন তার সাহেব একটু উচ্চ সুরে কথা বলতেছে তার সাহেব, তারপরে আর কি মেয়র সাহেব বলছে আর কি যে আস্তে কথা বলে আপনি যা বলার আপনি অফিসে গিয়ে বললেন, এখানে আমরা কিছু বলার নেই। তারপরে এই আমি আসলাম, তারপরে আমি চলে এসে না মেয়র সাথে আমি হুমকি হুমকি দেন নাকি মেয়র সাহেব এসে বলছে এই কথা বলার সাথে সাথে তার এই দিকে চলে এসে বলছে, মোবাইলে ফোন আইসে নাকি দেখলাম, তার সাথে চলে এসে মেয়র ওখান থেকে চলে এসে পরে এই মুস্তাক ভাইয়ের আইসে আর অন্য দোকানের জমিদার আইসে, আসার পরে সেই দিক দিয়ে ছোটাউনে চলে গেছে। মেয়র লগেছিলাম জমি এখানে আসে, তখন আমি পিছিয়ে পিছিয়ে গেছিলাম যে মেয়র সবাই দিয়েছে দেখি কী করে, যেহেতু আমাদের দোকানের একটা মামলা, যেহেতু আমার দোকানের একটা মেটালিটা, সেই জন্য আমি নিজেও গেছিলাম যদি এই যদি সুপারিশ করলে যদি আমরা একটু সেফটি বেস হয় তা ভালো না, আমি সেই ক্ষেত্রে ওখানে গেছিলাম। আমি এই বিষয়টা কিছু দেখি মেয়র আরেপের কথা বলি, যেহেতু আমি বিক্রমপুর, আমি অনেক বহিরাগত লোক, কিন্তু আমি ঢাকাও মহানগরে ছিলাম, থাকছি, ব্যবসা করছি, এখানে এসে ব্যবসা করছি, কিন্তু মূলতভাবে মেয়র সাহেব একজন খুব ভালো লোক। কেননা তার যেটা উদ্যোগ আছে যে কিছু যে কাজ করতেছে এগুলো খুব ভালো লাগে। আর প্রতিদিন গাড়িতে যায়, ফুটপাতে উচ্ছেদ করে, যেমন ধরেন ময়লা আবর্জনা ফেলে থাকে সে নিজে প্রতিবাদ করে। আজ পর্যন্ত কোনো সময় দেখি নেই একটা মেয়রকে কমিশনার রেখে দায়িত্বটা পালন করে। মানে আমার এই দুই আর কি আমার খুব ভালো লাগে, তার প্রতি প্রতিষ্ঠ আছে দেখি মাঝে মাঝে সে যায়, মানে একজন মেয়র হিসেবে দায়িত্বটা পালন করে না, সাধারণত একটু পুলিশ বা অন্য সব দায়িত্বটা পালন করে, মেয়র হিসেবে দায়িত্ব বলে খুব ভালো লাগে আমার। তাইরে বলছে মেয়র সাহেবের তো এখানে আইসে, মেয়র সাহেবের একটা সমস্যা দেখা দিচ্ছে দেখে মেয়র সাহেবের একটা কথার ভিতরে বা আলোচনার ভিতরে একটা আমার দোকানগুলো স্যাক্রিফাইস করা যায় কি না বা আধা ফুট এরকম। তো মেয়র সাহেব বলছে যে এখানে আইসি একমাত্র ওই যে কমিশনার সাহেব উনি ফোন দিচ্ছে ওনার আমি তো আমি আসারও কথা। মেয়র সাহেব বলছে আর কি এখানে আরও বেশি ম্যাপ আসছে। তো তায়ের ভাই বলছে যে এটা ম্যাপ কই আপনার কাছে আছে, তো ম্যাপটি আমি এখানে নিয়ে আসি, আপনি ম্যাপ নিতে হলে আপনি অফিসে যাই, অফিসে গেলে ম্যাপ। পরে কমিশনার সাহেব বলেছেন তায়ের বাইরে তায়ের তুমি কথা বলিও না, আমি বলেছি অতটুকু, আর বেশি কিছু না। এগুলা শুনছি না আমি মেয়র সাহেব যে কোনো হুমকি বা ধমকি এগুলা হয়েছে না। তারপরে তায়ের ভাইয়ে আর এটা নিয়ে উনি আর সাইডে চলে গেছে, কেন কমিশনার সাহেব বলছে, আমার কমিশনার উনি বলছে তায়ের তুই কথা বলিস না, আমি বলতেছি না, ওই যে বলছে এটা আপনার সাথে কাগজ আছে, কাগজটা দেন আমাদের। তো বলছে যে কাগজ কি আমার সাথে থাকে, কাগজটা নিয়ে দিলে তুমি। এইগুলো আসলে শুনেন মেয়র সাহেব যেটা করছে বা করতেছে এটা কিন্তু মেয়র সাহেবের নিঃস্বার্থ না, জনগণের স্বার্থ বিষয়। এই যে বা রোড কাটা ভাঙা গড়া এগুলো তো একমাত্র কি জনগণের স্বার্থ। তো এইটা আমরা জনগণ ওনাকে এইভাবে দেখতে হবে যে উনি ওনার নিঃস্বার্থে না জনগণের স্বার্থে উনি এখানে এগুলো করতেছেন। তো এরপরও যে একটা ঠিক আছে মানুষ বুঝিয়ে তো একটু বা সুবিধা অসুবিধা চোখ স্যাক্রিফাইস উনি বলছে আমি এটা দেখবো, এটা আমি দেখবো এবং আমি ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করবো যে এটাকে কী করা যায়, ওনার সাথে আলাপ করে একটা সিদ্ধান্ত দিব, তবে কারো ক্ষতি যেন না হবে চেষ্টাই করবো। এটা তো আসলে সে আসলে ঠিক করে কথা কাটাকাটি মানুষ হইতেই একজনের একটা প্রশ্ন করছে, প্রশ্ন উত্তর দিচ্ছে, এইটার জন্য তো জিটিএনটি করা এটা আসলে জিনিসটা ঠিক দেখায় না। না না মেয়র সাহেব এরকম কিছু বলছে না যে আমি পারলে ঠেকাইছি। মানে এমনি দেখছি যে ওনার সাথে আর কি উনি আসছিল, তারপরে ওই আরেকজন লোক আসছিল, ওনাকে চিনি না, তো মানে কথা কাটাকাটি হয়েছে। আর পরে মেয়র সাহেব বলছে আর কি এরকমভাবে কথা বলবেন, পরে উনি চলে গেছে। না না উনি গালাগালি করেন নাই, উনি বলছে যে তুমি এরকমভাবে কথা বলবে না, এটাই বলছে। মানে এমনি কোনো খারাপ কোনো কিছু দেখিনি, ভালো কাজ করতেছে।